দেশে কমেছে বিদেশি বিনিয়োগ। গেল বছরের শেষ প্রান্তিক অক্টোবর-ডিসেম্বর সময়ে বিদেশিদের বিনিয়োগের পরিমাণ বছর ব্যবধানে 18.42% কমে দাঁড়িয়েছে $108 মিলিয়ন। 2024 সালের একই সময়ে যা ছিল প্রায় $133 মিলিয়ন। মঙ্গলবার রাতে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এদিকে গেল বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিদেশি বিনিয়োগ এসেছিল $108 মিলিয়ন বেশি। সেই হিসেবে অক্টোবর-ডিসেম্বরে কমেছে 7.14%। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, গেল বছরের শেষ দিকেও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় বিদেশি বিনিয়োগ কমেছে। এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সামনে কথা বলছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বহু আমার কাছে আমার বিকিমিতে এরকম কয়েকটা কেস আছে এবং গত 2-1 দিন আগে শেষ পর্যন্ত এটা আদালতে মামলা পর্যন্ত গেছে বাইং হাউসের বিরুদ্ধে। ফ্রড করে এরকম কিছু বাইং হাউস আছে, যেমন একটা উদাহরণ দেই। আমাদের মেম্বার একটা প্রতিষ্ঠান কোরিয়াতে একটা শিপমেন্ট করে, তো যেই বাইর একটা বাইং হাউসের মাধ্যমে, সেই বাইং হাউসের মাধ্যমে শিপমেন্টটা যাওয়ার পরে পেমেন্টটা সে বলছে পেমেন্ট আসে নাই। কারণ বাংলাদেশ ব্যাংকে আগে তো আমরা কি করতাম, ডাইরেক্ট ওই এক্সপোর্টার মানে যে ইম্পোর্টার, বিদেশে যে ইম্পোর্টার তার কাছে আমরা ডকুমেন্টস দিতাম, তার ব্যাংক থেকে ডাইরেক্ট আমাদের ব্যাংকে পেমেন্ট আসে। তো গত কয়েক বছর আগে কী কারণে কিভাবে বাংলাদেশ ব্যাংক এইটা অ্যালাউ করেছে আমি জানি না, বাইং হাউসগুলিকে ডকুমেন্টসটা তারা আবার তাদের ডকুমেন্টস, তাদের পেডে ডকুমেন্টস করে বাইরের কাছে দেয়, পেমেন্টটা তাদের ব্যাংকে আসলে পরে তখন তারা আমাদেরকে পেমেন্ট দেয় না, এরকম ঘটনা। তো এইটার ক্ষেত্রে যেটা ঘটেছে যে কোরিয়াতে শিপমেন্ট গেছে, সে ওই বাইং হাউস সে তার লন্ডনে কোনো অ্যাকাউন্টে ওই টাকাটা নিয়ে গেছে। এটা কিন্তু একটা মানি লন্ডারিং ইয়েতেও পড়েছে। কিন্তু লন্ডনের অ্যাকাউন্টে নিয়ে এখন বলতেছে যে বায়ার পেমেন্ট দেয় নাই, আমার ওই এক্সপোর্টারকে পেমেন্ট দেয় না। পরে আমি কোরিয়াতে বাংলাদেশ এমবাসিকে ইনভলভ করি, ওখানে কমার্শিয়াল কাউন্সিলরকে জানাই, উনি সেখানে ওই ইম্পোর্টারের সাথে যোগাযোগ করে জানলো যে না, সে পেমেন্ট করে দিছে। যখন ওই কাগজ